আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে পিত্তনালীর পাথর এবং পিত্তথলির পাথর। আমাদের এক ডাক্তারের ভাই, আমাদেরও ছোট ভাই, ওনার প্রচণ্ড ব্যথা শুরু হয়, পেটে ব্যথা এবং তার চোখ হলুদ হয়ে যায়, তারপরে সাথে জ্বরও আসে, তাই না? তারপর আমরা পরীক্ষা করি, আমরা সন্দেহ করি যে পিত্তথলিতে পাথর এবং নালীতেও পাথর আটকে যেতে পারে। আমরা তখন একটা এমআরসিপি করি, মানে এমআরআই করে দেখি পাথরটা একেবারে লিভারের ভিতরের দিকে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল ইআরসিপি করে একটা পাইপ ঢুকে যদি জন্ডিসটা কমিয়ে দেওয়া যায়। আমরা প্রথমে কি করলাম, একটা পাইপ দিয়ে জন্ডিসটা কমাই দিলাম। তারপরে আমরা অ্যাডভান্স ইআরসিপির মাধ্যমে ওই পাথরটা আমরা সরাই নিয়ে আসলাম এবং একই সাথে ল্যাপারোস্কোপি করে দিলাম। এবং ল্যাপারোস্কোপি করার পরে আজকে আমরা 2 মাস পরে আবার ওই পাইপটা আমরা বের করে দিলাম। আমাদের পেশেন্ট আল্লাহর মধ্যে ভালো আছে। সো আমাদের মেসেজ একটাই যে ইআরসিপি শুধু না, অ্যাডভান্স ইআরসিপির মাধ্যমে লিভারের ভিতরের পাথর আমরা নিয়ে আসতে পারি। 1, 2 হচ্ছে যে অ্যাডভান্স ইআরসিপি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তনালী এবং থলির আধুনিকতম চিকিৎসা করা সম্ভব এবং এটা পেশেন্টের জন্য খুব বেশি কমফোর্টেবল। কি বলেন? এখানে আমি আসলে অপারেশন করে যেটা অনুভূত হলো যে মোটামুটি ভালো সাকসেসফুল অপারেশনটা হয়েছে এবং কোনো কাটাছেঁড়া বাদেই কোনো ব্যথা অনুভূত হয় নাই এবং আমি কোনো কষ্ট অনুভূত করি নাই এবং খুব সুন্দরভাবে সাকসেসফুলি একটা অপারেশন হয়েছে। এবং আজকে 2 মাস পরে আমি আমার এই পিত্তনালীতে যে স্টেন্টটা বসানো ছিল সেটা রিমুভ করলাম এবং আমি খুব হ্যাপি যে এখানে অপারেশনটা খুব সাকসেসফুলি হয়েছে আর কি। ইআরসিপি এবং ল্যাপারোস্কোপি হচ্ছে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি, যাতে পিত্তনালী এবং থলির চিকিৎসা সর্বোচ্চ কম কেটে, যেমন ল্যাপারোস্কোপির মাধ্যমে শুধু ছিদ্র করে অপারেশন করা আর ইআরসিপি মুখ দিয়ে অপারেশন করা। সো দুইটার কম্বিনেশন হচ্ছে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি, যাতে রোগীদের কষ্ট সবচেয়ে কম হয়। আমরা কিন্তু চাই সবচেয়ে কম কষ্ট নিয়ে একটা সমস্যার সমাধান করতে। সো এইটার বেনিফিটটা আসলে এখন আমরা পেশেন্টদের দিতে পারতেছি। আমাদের সেন্টারে এগুলো রেগুলার হচ্ছে। আমরা শুধু ডাক্তারদের রোগীদেরও আমরা সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকি, ডাক্তারদের পেশেন্ট, ডাক্তারদের আত্মীয় স্বজন। সো আপনি আমাদেরকে সেবা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।